নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে ভীষণ স্টাইলিশ একটা স্লিভ ডিজাইন, এটা একটা বেল স্লিভ ডিজাইন আপনার সাথে শেয়ার করব। আমরা এখানে স্লিভটা কাট করে নিয়েছি। এই স্লিভটা এরকম আমাদের আর্মহোল তার থেকে আমরা 3 ইঞ্চি মতো নিয়েছি এখানে, আর এর উইথটা তাই 11 ইঞ্চি আর লেন্থটা হচ্ছে 10.5 ইঞ্চি। লেন্থ আমরা আরও একটু বাড়াবো। তো দেখুন এখানে এক্সট্রা অংশটা কাট করে দিলাম আমি, আর দিয়ে এইভাবে মাপ করে নিয়েছি। এখানে আমরা 3.5 ইঞ্চিতে ড্রপ দিচ্ছি। 3.5 ইঞ্চিতে ড্রপ দিয়ে আমরা এখানে একটা স্লিভ রাউন্ড কাট করে নিচ্ছি। আর এইরকম এর কুর্তিটার ডিজাইন এর আগে আপনার সাথে শেয়ার করেছি। এখানে দেখুন আমি স্লিভ বটম নিচ্ছি 7.75 ইঞ্চি। আপনি আপনার বটম অনুযায়ী মাপ নিন, কিন্তু এখন যেহেতু একটুখানি ঢিলা ঢালা বটম পরবার চল এসছে আর এটা খুব কমফোর্টেবলও হয়, সেই জন্য আমি একটু ঢিলা নিয়েছি। মানে আমার এখানে 6 ইঞ্চি নিলে হতো, আমি তাই এখানে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার এই যে কুর্তিটার রং দেখছেন, এটা না আমি এর আগে কলার নেক আপনার সাথে শেয়ার করেছি। এটাতে আর ফ্যাব্রিক ছিল না ডিজাইন করবার মতন, তো এইটুকু ফ্যাব্রিক দিয়ে এটা স্লিভ হতো হয়তো, কিন্তু আমি এখানে একটু ডিজাইন তৈরি করছি। তো এখানে এই ফ্যাব্রিকের টুকরোটার মাপ হচ্ছে 5.25 ইঞ্চ। তো এখানে এই 5.25 ইঞ্চটা আর এটার যে এখানে আমাদের যতখানি আমার স্লিভ বটমটা ততটাই আমি এখানে কিন্তু ফ্যাব্রিকটাকে নিয়ে নিয়েছি। এক্সট্রা ফ্যাব্রিক এখানটা জোড়া ছিল, সেই অংশটাকে কাট করে নিলাম। আর এখানেও আমরা কি করছি দেখুন, এখানে দুটো পার্টকে খুলে দিয়ে ফ্রন্টের যে ডেপথটা সেটাকে আমরা কাট করছি মার্ক করে নিয়ে। খেয়াল রাখতে হবে দুটো উল্টো দিক বা দুটো সোজা দিক যেন মুখোমুখি থাকে। তো এই রকম করে কাট করার পর আমরা স্লিভের লেন্থটা আরও একটু বাড়াবো, একটু ডিজাইন তৈরি করব। তো এখানে মাপটা আরেকবার দেখাচ্ছি দেখুন, 5.25 ইঞ্চ। এই 5.25 ইঞ্চের সাথে আমরা নিয়েছি আরও একটা 4 ফোল্ড সাদা ফ্যাব্রিক। তো এই সাদা ফ্যাব্রিকটার সাথে এখানে সাদা দিয়ে কুর্তির কলারে ডিজাইন করা হয়েছে কুর্তিতে, সেই জন্য এখানে আমরা 5 ইঞ্চি এক্সট্রা নেব, আমাদের যতখানি আমাদের স্লিভের বটমটা ততটা। আর এখানে 7.5 ইঞ্চ এটার চওড়াটা নিতে হবে। তো এখানেও কিন্তু মোটামুটি 1.5 ইঞ্চি মতন বেশি নিতে হবে। এবার একটা দিক আমরা এরকম ফোল্ড করে নেব, যেটা ধারের দিকটা সেটা ফোল্ড করে স্টিচ করে নেব। তো এইভাবে আমরা এটাকে স্টিচ করব। আর এখানে মিডলে একটা ছোট্ট কাট করে দিলাম। তো আর এখানে যেই কালার ফ্যাব্রিকটা রয়েছে, এই কালার ছাপা ফ্যাব্রিকটা, বাটিক ফ্যাব্রিকটা, এখানে দেখুন আমরা ওপরের দিক থেকে যেটা খোলা দিক, আর এখান থেকে 1.5 ইঞ্চিতে 1.5 ইঞ্চে মার্ক করলাম। আর এই আরেকটা দিকের অপোজিটের এই অংশটা থেকে 3.5 ইঞ্চে মার্ক করলাম। 3.5 ইঞ্চিতে মার্ক করে এইরকমভাবে আমরা একটা গোল শেপ করছি। এইরকমভাবে গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম এরকম একটা। আর এই যে পাশ থেকে অংশটা, এটাকে কিন্তু ফেলে দেবেন না, এটা দিয়ে আমরা ছোট ছোট লটকান তৈরি করব। আমরা ডোরি স্লিভ, বেল স্লিভ আপনি বলতে পারেন, আমরা প্লিটের স্লিভও তৈরি করছি। তো চলুন দেখি কীভাবে কীরকম বানাচ্ছি। এবারে আমরা না এই ওপরের দিকটা ছেড়ে দিয়ে বাকি সব দিকটাই ফোল্ড করব। যদিও আমি এখানে মাত্র 3টে দিকই ফোল্ড করেছি, পরে আমার ডিজাইনটা ক্রিয়েট করতে করতে মনে হলো যে না, ওই দিকটাও সেই সময় ফোল্ড করলেই ভালো হতো, যেটাকে আমাকে পরে আবার করতে হয়েছিল। পুরোটাই আমি শেয়ার করেছি আপনার সাথে, কোনটাই কিছু লুকাইনি। কিন্তু এই ওপরের দিকটা ছেড়ে দিয়ে আমরা এই বাকি 3টে দিককেই স্টিচ করে নেব একইবারে। তাইলে আপনাকে আর তাহলে পরের বার আর আমার মতো স্টিচ করতে হবে না। তো আমি এখানে আপাতত প্রথম যখন শ্যুট করছিলাম তখন একটু একটু করে ভাবছিলাম আর একটু একটু করে ডিজাইনটা ক্রিয়েট করছিলাম, যে এইটুকুনি ফ্যাব্রিকের মধ্যে আর কীভাবে যোগ করলে আমি কীরকমভাবে স্লিভটা তৈরি করতে পারি। তাই এই ধারের দিকটা আর জোড়া হয়নি। তো এইরকমভাবে প্রত্যেকটা স্লিভের জন্য মোট 2টো করে টুকরো ফ্যাব্রিক লাগছে। তাই 2টো করে এইরকমভাবে আমরা স্লিভের কাট ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। এইভাবেই হালকা করে সরু করে ফোল্ড করে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে এখানে লেস লাগাতে পারেন, আপনি ইচ্ছা করলে এখানে অরেপ স্ট্রিপ দিয়েও কিন্তু এর বাইন্ডিংটা করতে পারেন। তো এইভাবে আমরা এখানটাতে ফোল্ড করছি। ফোল্ডটা যেন ক্লিন হয়, একদম সরু করে ফোল্ড করবেন, কিন্তু শেপটা যেন নষ্ট না হয়। এইভাবে ফোল্ড করার পর আরও কিছু টুকরো ফ্যাব্রিক দিয়ে, একদম যেগুলো আমরা পাশ থেকে বাদ দিয়ে দিই কুর্তি কাট করবার সময়, সেই সব ফ্যাব্রিককে জুড়ে আমি এখানে একটা এইরকম বারবার
দুবার ফোল্ড করলাম, করে একটা ডোরি তৈরি করছি। এই ফ্যাব্রিকটা এতটাই সরু টাইপের ছিল, আর এইরকমভাবে ডোরি তৈরি করলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর যে কোনো বিগিনার্সরাও এটা তৈরি করতে পারবেন। এবার ওই যে ছোট্ট টুকরো ট্রায়াঙ্গেলগুলো ছিল ওটাকে একটা দিকে এরকমভাবে ফোল্ড করে আর আমরা ছোট ছোট লটকান তৈরি করে নিচ্ছি। এই রকম 4খানা তৈরি করতে হবে দুটো স্লিভের জন্য। তো এইভাবে সব কিছুকে তৈরি করেছি। এবারে দেখুন প্লিটের ব্যাপারটা। এই যে আমরা সাদা ফ্যাব্রিকটা নিয়েছি, এই সাদা ফ্যাব্রিকটার আমরা মাঝখানটাতে কাট করেছিলাম, আর এই মাঝখানে আমরা প্লিটগুলোকে জড়ো করব। একটা সাইড থেকে মাঝখানে কাটের মুখের দিকে মুখ করে 3টে প্লিট আমরা পরপর এইভাবে স্টিচ করছি। একদম 1/2 ইঞ্চির মতন প্লিট আমরা এইভাবে প্লিট করছি। এবার মিডিল পোর্শনে এসে মিডিলেও একটা প্লিট করলাম। এবার ঠিক অপোজিট সাইডে প্লিটের মুখটা তৈরি করে দিন, আর ওই রকমইভাবেই আর ওই অতগুলো গুনতিতেই মানে 3টে প্লিট এদিকে করলাম, তো 3টে প্লিট ওদিকে এইভাবেই করব। তো এই প্লিটের যে দুটোর মাঝখান পয়েন্টটা হলো সেখানে এই দুটো লাটকানকে একসাথে এইভাবে জুড়ে দেব। একসাথে দুটোকে এইভাবে জুড়ে দিন। আর এখানে আপনি টাই নট করতে পারেন বা আপনি এটা বাটানো পরে লাগাতে পারেন, আমি বলে দেব। দেখুন এখানে আবারও আমরা প্লিট দেব। এবারে প্লিটের সাইড মুখটা কিন্তু অপোজিট সাইড হবে, অন্য প্লিটটার পুরো মুখোমুখি হবে। এই রকমভাবে দুটো প্লিটকে এইভাবে দিতে পারবেন। তো এইভাবে দিলে পারে দেখতে ভীষণ সুন্দর লাগবে যখন আপনি এটা পরবেন। একদম মিডলে এই প্লিটটা পরবে, দেখতে ভীষণ ভালো লাগবে। এইভাবে আমরা এটা তৈরি করে নিলাম। এই রকম ভাবেই আরো একটা সেট আমরা তৈরি করে নেব আমাদের আরেকটা হাতার জন্য। এই যে এখানে এভাবে আপনি কিন্তু বো তৈরি করতে পারেন, তাহলে এটা একটা বো বেল স্লিভও বলতে পারেন। এবার এই কোণাটা আমাদের ফোল্ড করতে হবে এই সাইডটা, তাই সেই ফোল্ডিংটা ফোল্ড করে নিয়ে আমি এখানে স্টিচ করছি। যদিও ফোল্ডেড কালারে অন্য কালারের সুতো দিয়ে স্টিচ করতে হবে। তো এখানে দেখুন আমি কিছুটা অংশ ছেড়ে দিলাম, 2 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে এই কার্ভ যে আমাদের বাটিক ফ্যাব্রিকটা সেটাকে এভাবে স্টিচ করছি। একদম 1/2 ইঞ্চি এইরকম রেখে আমরা এখানে ফোল্ড করছি, আর এইভাবে আমরা পুরোটাকে স্টিচ করে দেব। এই দিকেও কিন্তু যখন আমরা স্টিচ করব, আমার যেহেতু স্টিচ করা হয়েছিল না তাই আবারও 1/2 ইঞ্চি ফোল্ড করে দিলাম আর 2 ইঞ্চি ছেড়ে দিলাম সাদা ফ্যাব্রিকটা। এবার আমরা সুতোটা চেঞ্জ করে নিয়ে এই উল্টো দিকে একটু ফোল্ড করে দিয়ে এই ধারের অংশটাতে স্টিচ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। এবারে আসছি আমরা মেন পার্টে। এই যে আমাদের স্লিভটা নিয়েছি আর নিচে রেখেছি আমাদের এই তৈরি করা পোর্শনটা। এবার এখানে মিডলে একটা ছোট্ট করে মার্ক করলাম। এই মিডল পয়েন্ট আর আমাদের এই যে ডরি বসিয়েছি এই মিডল পয়েন্ট একসাথে পিন দিয়ে আমরা ফাইনালি জুড়ে দিলাম। এবার একদম টান টান করে এই প্রান্ত অবধি আসবো। এখানে একটুখানি 1/2 ইঞ্চি ভেতর দিকে রেখে আমরা কিন্তু স্টিচ করব। তো এই রকমভাবে স্টিচ করলে আপনি এইভাবে যে কোনো কুর্তিতে কন্ট্রাস্ট কালার দিয়ে আপনার কাছে নিশ্চয়ই কাজকর্ম করেন, এই সমস্ত কিছু না কিছু ফ্যাব্রিক পরেই থাকে আমাদের কাছে। কোনোটা আমাদের স্লিভ বটম, কোনোটা এটা আমি একটা খাড়ি সালোয়ার বানিয়েছিলাম তার থেকে পরে থাকা ফ্যাব্রিক, ওটা আমি একটা কুর্তি বানিয়েছিলাম তার ফ্যাব্রিক, তার আগে সাদা ফ্যাব্রিকটা দিয়ে আমি আমার কুর্তিতে ডিজাইন করেছিলাম তার ফ্যাব্রিক, এরকম তো পরেই থাকে না। তো এই দিয়ে আমি তৈরি করে নিলাম একটা সুন্দর বেল স্লিভ। যে আমার এই কুর্তির ফ্যাব্রিকটা খুবই ছোট ছিল। এবার আমরা টান করে নিয়ে একদম টপ স্টিচ দেব, একদম কিনারা বরাবর একটা টপ স্টিচ দেব, এতে করে সব কিছু সুন্দরভাবে বসে যাবে। আর এটাকে আরও শক্তপোক্ত করবার জন্য আমরা আরও একটা স্টিচ দেব, তাতে হলে কি হবে, শক্তপোক্ত তো হবেই, আর ভেতর দিকে মানে উল্টো দিক থেকে সুতোগুলো আর বেরোবে না, ইন্টারলক করবার আর দরকার পড়বে না। দেখুন এখানে হাত দিলে টাচ করলে আপনি বুঝতে পারবেন যে এখানে যেখানটাতে জয়েন্টটা হয়েছে আমরা একটু রেখে কাজ করেছিলাম, সেই জন্য সেই জয়েন্টের ওই অন্য অংশটাতে এইরকমভাবে স্টিচ করে দেবো, তাহলে সুতোগুলো আর উল্টো দিক থেকেও বেরোবে না। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও যদি আপনার ইউজফুল মনে হয়, আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্য করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে পারেন। দেখুন এইরকমভাবে কিন্তু আমরা এখানে টাই নট করতে পারি, আর এটা বেলের মতন দেখতে লাগবে। আর পুরো বেল স্লিভ যে অনেকখানি ফ্যাব্রিক লাগছে তা না, দেখুন অল্প ফ্যাব্রিকেও কিন্তু আমরা বেল স্লিভ তৈরি করতে পারি। এইরকম দেখতে লাগবে আপনি যখন এটা পরবেন। দুদিকে এই পাকিস্তানি স্লিভের মতন এরকম কাট হয়ে সরে যাবে, আর মাঝখানে এই বো এখানে বাটনও লাগানো যেতে পারে, বা না লাগালেও কিন্তু অনবদ্য লাগছে, বেশ ভালো লাগছে আমার। আপনার ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।